যদি এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে বলতে না পারো তাহলে তোমার পক্ষে ইংরেজি শেখা সম্ভব নয়। আমি বলছি, আচ্ছা একটু দেখো তো, আমাদের ঢাকায় যাওয়া দরকার ছিল। আমি কি বললাম? আমাদের ঢাকায় যাওয়া দরকার ছিল। কি পারবে এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে বলতে? যদি না পারো তাহলে এই ভিডিওটি দেখতে হবে, তোমাকে শিখতে হবে। হ্যাঁ, আমি বলছি তো যে আমার এই ভিডিওটা দেখলেই তুমি এভাবে হাজার হাজার বাংলা বাক্যকে খুব সহজে ইংরেজিতে বলতে পারবে, আমি গ্যারান্টি দিলাম। আচ্ছা একটু দেখো, আমাদের ঢাকায় যাওয়া দরকার ছিল। এখানে যে বিষয়টা তোমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে এরকম। দেখো, এই যে দরকার ছিল আছে না, দরকার ছিল যখন থাকে তখন আমাদেরকে ব্যবহার করতে হয় নিড হ্যাভ। নিড হ্যাভ, নিড হ্যাভ, এটা একটু মাথায় রাখবা। দরকার ছিল বোঝালে নিড হ্যাভ ব্যবহার করতে হবে, আর কিছু না। এই চ্যাপ্টার এ পর্যন্ত শেষ। দরকার ছিল মানে নিড হ্যাভ। আর যখন এই যে আমাদের ঢাকায় যাওয়া দরকার ছিল, এই যে তখন আমাদেরকে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে, সাবজেক্ট প্লাস নিড হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট, আর কিচ্ছু না, শেষ। এখন চলো উদাহরণ প্র্যাকটিস করি। আচ্ছা, এই যে বলছি আমাদের ঢাকায় যাওয়া দরকার ছিল, তাহলে কি হচ্ছে দেখো, এই যে আমাদের ঢাকায় যাওয়া দরকার ছিল, প্রথমে আমরা কি ব্যবহার করবো? সাবজেক্ট। এই যে দেখো সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কি? উই এর পরে আমরা নিয়ম অনুযায়ী ব্যবহার করবো কি? নিড হ্যাভ। হ্যাঁ, সিস্টেম বলছে এই যে নিড হ্যাভ। তারপরে V3, এই যে যাওয়া, মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহার করতে হবে। গন, কোথায় যাব? ঢাকায়, টু ঢাকা। দেখো সেন্টেন্স কমপ্লিট হয়ে গেল কিন্তু। Easy. We need have gone to Dhaka. We need have gone to Dhaka. Subject, need have, মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, প্লাস এখানে বাকি অংশ এক্সটেনশন বা অবজেক্ট যেটা থাকবে সেটা আমরা বসাবো। আমার মনে বুঝতে পেরেছো, একদম সহজ। আমাদের ঢাকায় যাওয়া দরকার ছিল, we need have gone to ঢাকা। আচ্ছা, এখন যদি বলি আমাদের অপেক্ষা করা দরকার ছিল, we need have waited. We need have waited. একদম ব্যাপারটা ইজি। এখন এখানে আরেকটা ব্যাপার, সবসময় যে আমাদের থাকবে ব্যাপারটা এরকম না। আমি বলেছি হাজার হাজার বাংলা বাক্যকে তোমরা ইংরেজিতে বলতে পারবে। হ্যাঁ, কিভাবে সম্ভব দেখো, আমি বলছি তো। এখানে যদি বলি যে আমার ঢাকায় যাওয়া দরকার ছিল, আই নিড হ্যাভ গন টু ঢাকা। আমার মাছ ধরা দরকার ছিল, আই নিড হ্যাভ হট ফিশ। আই নিড হ্যাভ হট ফিশ। ব্যাপারটা ইজি কিন্তু। আমার অপেক্ষা করা দরকার ছিল, আই নিড হ্যাভ ওয়েটেড। রানার মাছ ধরা দরকার ছিল, রানা নিড হ্যাভ হট ফিশ। কি একদম ইজি না? আসলে এভাবেই শিখতে হয়। হ্যাঁ, ইংরেজি শেখার এটাই সর্বোত্তম পদ্ধতি, এটাই সর্বোত্তম সিস্টেম। আমি বলছি, তুমি ইংরেজিতে কথা বলতে চাইলে আগে তোমাকে সুন্দরভাবে বাংলা চিন্তা করতে হবে, তারপরে তুমি ইংরেজিতে বলতে পারবে। হ্যাঁ, আমি বলছি তো। আচ্ছা, এখন দুইটা বাংলা বাক্য বলবো আমি, এই দুটো বাংলা বাক্যকে ইংরেজিতে কিভাবে বলবে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে, ঠিক আছে? আচ্ছা, লক্ষ্য করো,